নবী আবু জেহেলের মার খাইয়া জমিনে গড়াগড়ি করতেছে। এই দিকে নিষ্ঠুর আবু জেহেল মারতে আছে। এক পর্যায়ে চাবুক যখন ছিঁড়িয়ে গেছি, একটা পাথর নিয়া আমার নবীদের কপালে যখন বাড়ি দিছে, বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে কপাল পাইটা বেলকি দিয়া রক্ত জমিনে পইরা গেছে। এইদিকে বিরামি রমজান প্রতিদিনের ন্যায় হরিণ শিকার করার জন্য বলে গেছে, কিন্তু বিরামির রমজান অন্যান্য দিন হরিণের দিকে তাক করলে হরিণ কেমন জানি দূর দূর করিয়া তালায়, কিন্তু ওই দিন বীর আমির হামজা হরিণের দিকে যখন তীর তাক করছে, 8 থেকে 10টি হরিণ ডাক দিয়ে কই, আমির হামজা রে, আমাদেরকে মারতে হবে না রে, আমাদেরকে ধরতে হবে না, আমরা একই সঙ্গে তোমার বাড়িতে যাইতেছি তোমার বাতিদা নবী মুহাম্মদকে এক নজর দেখার জন্য। বিরামি হামজা ডাক দিয়ে কই, মালিক, জীবনে কোনোদিন শুনি নেই বনের পশু পাখি কথা বলে। ডাক দিয়ে কই, হরিণ রে, আমার বাতিদার কাছে কেন যাবা? ডাক দিয়ে কই, বিরামির হামজা, তোমার বাতিদা শুধু মানব জাতির জন্য রহমতের নবী নয়, আমরা পশু পাখিদের জন্য রহমতের নবী। তুমি জানো না আবু জেহেল তোমার বাতিদারে মাইরা রক্ত রক্ত করছে, এখন যদি ওই নবী মারা যায় আর আমরা যদি নবীর চেহারা দেখতে না পারি গো, হাসরের ময়দানে আমরা আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। বিরামি হামজা তড়িৎ গতিতে ঘোড়ার পিঠে চড়িয়া ঘোড়ার লাগাম ধরে যখন টান দিছে, অন্যান্য দিনের চাইতে ঘোড়া 2 গুণ বেগে দৌড়াইতেছে। বিরামির হামজা ডাক দিয়ে কই, ঘোড়া রে, অন্যান্য দিন তো এত দূরে দৌড়াস নাই, আজকে এত দূরে দৌড়াইতেছিস কারণ কি? ঘোড়ার জবান আল্লাহ খুলিয়া দিছে। ডাক দিয়ে কই, আমির হামজা রে, তোমার বাতিদা নবী মুহাম্মদ শুধু বনের পশু হরিণের জন্য রহমতের নবী নয়, আমরা ঘোড়ার জন্য রহমতের নবী। বাইরে আমার ইচ্ছা করে কেউ কানতে পারবেন না। আপনি কোটি টাকার মালিক হইতে পারেন, আপনি লক্ষ কোটি টাকার মালিক হইতে পারেন, ইচ্ছা করে কান্না আসবে না। যার অন্তরের ভিতরে নবীর প্রেম বেশি, নবীর ভালোবাসা বেশি, এরাই তো নবীর প্রেমে কাঁদবে। কোন কাফের বেঈমানগুলো নবীর প্রেমে কাঁদবে না। কথা বলেন ঠিক কিনা? বিরামি হামজা ঘরের দরজায় যাইয়া ঘোড়ার পিঠ থেকে নামিয়া ডাক দিয়ে কই, বিবি রে, এ বিবি, কই কই আমার বাতিদা নবী মুহাম্মদ? বিরামির হামজার বিবি ডাক দিয়ে কই, স্বামী গো, তোমারে একটা কথা জিগাইবার চাই। ডাক দিয়ে কই, বিবি রে, কি কথা কইবি? আমার আল্লাহ আমারে জানাই দিছে। বললে বিবি বল। আমার বাতিদা নবী মুহাম্মদ কই? বীর আমির হামজার স্ত্রী ডাক দিয়ে কই, স্বামী গো, আজকে যদি আবু জেহেলের বিচার না করতে পারে, আমি আপনার বিবি, আমি আসমান জমিনের মালিকের শপথ নিয়ে বলতেছি, আমি তোমার ঘরে আর খানা খাবো না। ওই যে নজর করিয়া দেখেন না, মরুভূমির বালিতে মা নাই, বাবা নাই, মাথা পাইটা রক্ত জমিনে পইরা গেছে, বেলকি দিয়া কান্দে। বীর আমির হামজা 1 পা 2 পা করিয়া যায়। হঠাৎ করে আমির হামজার কানে আওয়াজ আসতেছে, উম্মতি উম্মতি ইয়া রাব্বি
হাবিলি উম্মতি, একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আজ কেন রে মাতম জারি, আজ কেন রে রাহাজারি, সারা দুনিয়ায় আমার দিনের নবী কামনে ওয়ালা নাই রে দুনিয়ায়। কথা বলেন ঠিক কিনা? আজ কেন রে মাতম জারি, আজ কেন রে রাগাজারি, সারা দুনিয়ায় নূর মুহাম্মদ কামনে ওয়ালা নাই রে দুনিয়ায়। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান বাবাজি, আল্লাহ নবী কাঁদতেছি, চাচারে দেখিয়া ডাক দিয়ে কই চাচা গো, ও চাচা, চাচা গো, এই যে দেখেন না আবু জেহেল আমার মাইরা কেমন করে রক্ত বাইর করছে। ও চাচা, আজকে যদি আমার মা থাকতো, আজকে যদি আমার বাবা থাকতো, আমারে কি এইরকম করিয়া কেউ মারতে পারত গো চাচা? চাচা গো দেখেন না আমারে কি না মারা মারছে গো চাচা। যুবক বন্ধু, আজকে এই জান্নাতের বাগানে আসার সময় কোন যুবক তুমি কবরস্থানের দ্বার দিয়ে এসেছ? কোন মুরব্বী আপনি বাগানের দ্বার দিয়ে এসেছ? ওই কবরস্থানের ভিতরে, ওই বাগানের ভিতরে আমি জানি না রে কার জানি কুড়িদার টুকরা মা নাই, কার জানি কুড়িদার টুকরা বাবা নাই, কার মা জানি কবরে, কার বাবা জানি কবরে। যুবক বন্ধুরি, কার মায়ের কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে। তুমি আমি সন্তান হইয়া ওই মায়ের জন্য একটু মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। বন্ধুরি, এই জায়গায় এমন মুরব্বী আছেন, আপনি জানেন 5 বছর 6 বছর দুইটা মারে মা কয়ে ডাকতে পারেন নাই, আব্বারে আব্বা কয়ে ডাকতে পারেন নাই। এমনও যুবক আসরে 2 3 4 বছর দুইরা আব্বা নেই, মাও নেই। যুবক তুমিও তো এতিম, আমার নবীও তো এতিম ছিল। জন্মের পূর্বে বাবা হারাইছি, 6 বছর বয়সে আল্লাহর নবী খেলার মাঠে দিয়া আব্বাই আব্বা কইরা কান্দে। মা আমিনা ইসা ডাক দিয়ে কই বেটা গো, ডাক দিয়ে কই মা গো। এই ময়দানে কত সন্তানের আব্বাই আছে, কত সন্তানকে কোলে নেয়। আমার আব্বা কি আসবো না? আমারে কে কোলে নিব না গো মা? মা আমিনা ডাক দিয়ে কই বেটা রে, চল রে বেটা চল, বাড়ির দিকে চল। আমি মা ওয়াদা করতেছি তোর বাবার সঙ্গে তোরে সাক্ষাৎ করে দিব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা। আল্লাহ বললেন নবীজি, আর যারা এই কোরআন নিয়ে আনন্দ করবে না, আপনি নবী নিয়ে আনন্দ করবে না, নিজের জীবনে, নিজের স্ত্রী সন্তান মা বাবা ভাই বোনদের জীবনে, নিজের ব্যবসায়িক জীবনের মধ্যে, নিজের রাজনীতি জীবনের মধ্যে, আমি আল্লাহ বলে দিলাম হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমি আল্লাহ ওদেরকে জিজ্ঞাসাবাদ করব। শুধু জিজ্ঞাসাবাদ করব না, আমি আল্লাহ ওদেরকে কঠিন শাস্তি দেব। একটু আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহর পক্ষ থেকে নবী আর কোরআন, এই 2টা জিনিস রহমতে থেকে কোনো সন্দেহ আছে? জোরে বলেন সন্দেহ আছে? না না না, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আমি আল্লাহর পক্ষ থেকে আমার নবী দুনিয়ার জমিনে আমি আল্লাহর পক্ষ থেকে রহমত কইরা পাঠাইলাম। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন
নাবি কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান নারে তাকবীর রহমাতুল লিল আলামিন নাবি রহমাতুল লিল আলামিন নাবি কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান নারে তাকবীর নবী আমার মদিনারি বুলবুল দয়াল আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল নারে তাকবীর নবী আমার মদিনারি বুলবুল দয়ার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল ওই নবীজির প্রেম না থাকলে ওই নবীজির প্রেম না থাকলে থাকবে না ঈমান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান একটু বলেন না উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর এই নবীর উম্মত যারা এরাই গাইবে কাফের বেঈমান গাইবে না যুবক ভাইরা একটু ডান বাম নজরাদি করে দেখেন না যেটা গাইবো না এটা নবীর দুশমন হয়ে বইছে কথা বলেন ঠিক কিনা রহমাতুল লিল আলামিন নাবি রহমাতুল লিল আলামিন নাবি কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর আল্লাহ বললেন নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে নবী ও রহমত এই কোরআনটা রহমত আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন নবী আর কোরআন রহমত মুসলমানের সন্তান এতে কোনো সন্দেহ আছে যারা বলেন সন্দেহ আছে এই কোরআনের জন্য জীবন দিতে হবে নবীর ইজ্জতের জন্য ময়দানে নামতে হবে বলেন ইনশাআল্লাহ যারা বলেন ইনশাআল্লাহ আমার মেয়েরা আমার বন্ধুরা রে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন নবী গো ইয়া হাবিবাল্লাহ আমি যে রহমত নামক যে কোরআন দুনিয়ার জমিনে উম্মতের জন্য পাঠাইলাম নবীজি এইটা এমন একটা রহমতের কিতাব যদি কোনো বান্দা বান্দি এই কিতাবটা মেনে নেয় আমি আল্লাহ বলে দিলাম কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর ওই বান্দা বান্দিদের গুনাহ করে জাহান্নামের পথে চলে গেছে ও নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বান্দা বান্দি ওই কোরআনটা ধরবে ওই রহমতের কিতাবটা ধরবে ওই নূরের কিতাবটা ধরবে মিনাজ যুলুমাতি ইলান নূর এই কিতাব মানুষগুলোকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আমার মেয়েরা আমার বন্ধুগণ বর্তমান তো এই বাংলাদেশে বুদ্ধিজীবীর অভাব নেই কথা কয় না কেন বুদ্ধির ঠেলায় সাদে মাল নাই কথা কয় না কেন আর আবার কয় যে কোরআনে ভুল আছে কথা কয় না কেন কোরআনকে কোনো ভুল আছে কোনো ভুল নাই ভুল তো দূরের কথা সন্দেহের কোনো অবকাশ দ্বারা করবে ঈমান চলে যাবে কথা বলেন ঠিক কিনা এই দুনিয়ার জমিনে অনেক ডাক্তার অনেক মাস্টার দেখবেন বই লেখে উপন্যাস লেখে গল্পের বই লেখে কি লেখে না দেখবেন যারা বই স্টাডি করেন ঠিক লাস্টের পৃষ্ঠায় দেখবেন ওই আমাদের এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল থেকে থাকে আপনারা আমাদেরকে জানাবেন পরবর্তীতে আমরা সংশোধন করার চেষ্টা করব কিন্তু এই যে কিতাব আল্লাহ নাজিল করছে এই কিতাবের মধ্যে কোনো ভুল আছে আল্লাহ বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন
বলেন না আল্লাহু আকবার। এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে? আমার ভাইরা, এই পৃথিবীর জমিনে যত ধর্ম আছে, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, এদের যতগুলো ধর্ম গ্রন্থ আছে, গীতা, মহাভারত, ত্রিপিটক, বাইবেল, মানে পুরাণ বেদ, মন্দাবিদ্যা, মনমনু সংস্কৃতি, তৌরিত, জবর, ইনজিল, যত কিতাব আছে, কোনো কিতাবের মান্যওয়ালা বলতে পারবে না যে তাদের কিতাবের মধ্যে ভুল নাই। কিন্তু আমি আবু রাইহান বলতে পারবো, আমার মালিক আমার আল্লাহ আমাদের উপরে যে কোরআন নাজিল করছে, এই কোরআনুল কারীমের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহ আসমান থেকে জানিয়ে দিছে। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছায় স্বাগতম। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছায় স্বাগতম। রুবেল ভাইয়ের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। নারায়ে তাকবীর। আমার ভাইরা, আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন। এই কিতাবের মধ্যে কোনো ভুল আছে? জোরে বলেন ভুল আছে? আমার ভাইরা, আর এই কিতাব যারাই মানবে, মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকারের পথটাকে আল্লাহ তাআলা জান্নাত বানায় দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কেন মুসলমান বাবাদিক আপনি কোরআন মানবেন না? আপনি নবী নিয়ে, কোরআন নিয়ে আনন্দ করবেন না? এই দুনিয়ার জমিনে যারা এই কোরআন নিয়ে, নবী নিয়ে আনন্দ করছে, আল্লাহ তাআলা তাদের ইজ্জত বাড়ায় দিছে। শুধু তাদের নয়, তাদের সঙ্গে যারাই সম্পৃক্ত রাখছে, আল্লাহ তাআলা তাদেরকেও, আল্লাহ তাআলা তাদের ইজ্জত বাড়ায় দিছে। মুসলমান বন্ধুরি, কোনো দিকে কোনো নজর নেই। এই জায়গায় থাকতে পারেন আওয়ামী লীগের ভাইরা, থাকতে পারেন বিএনপির ভাইরা, থাকতে পারেন জামাতে ইসলামের ভাইরা, বিভিন্ন দলের ভাইরা থাকতে পারেন। বন্ধুরে, আমি এমন একজন ব্যক্তির নাম বলবো, বুড়ো থেকে ছোট, ছোট থেকে বড়, নারী থেকে পুরুষ, সকল মানুষ আমরা তারে ভালো করে চিনি। ওই ব্যক্তি অন্য কোনো ব্যক্তি নয়, ওই ব্যক্তি হইতেছে কোরআনের পাখি আল্লামা দেলার হোসেন সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহি। মুসলমান বন্ধুরে, কোরআন আর নবীদের আল্লাহর পক্ষ থেকে রহমত। এরা যুবক বন্ধু, মোবাইল থাকলে রেকর্ড করে নিয়ে যাবে। আবার কোনোদিন এই শেরপুর শ্রীবর্তীতে আসে কিনা জানি না, হয়তো বা আল্লাহ রিজিক দিলে দেখা হবে, আবার না দিলে নাও দেখা হবে। এ বন্ধু, আল্লামা সাইদি সাহেবের কারাগারের জীবন ব্যবস্থার ভিতরে, আল্লামা সাইদি সাহেব যখন কাশিমপুর কারাগারে ছিল, ওই কারাগারের ভিতরে একজন পুলিশ কনস্টেবলের সন্তান দীর্ঘদিন অসুস্থ। বাংলাদেশের ভিতরে এমন কোনো ডাক্তার নাই, এমন কোনো হসপিটাল নাই যে চিকিৎসা করে নাই, কোথাও যে কোনো ওষুধে কাজ করে না। ও বন্ধু, একদিন আল্লাহর বান্দা পুলিশ কনস্টেবল ডিউটি শেষ করিয়া দেয়, বাড়িতে দেয়া ঘুমাইছে। আল্লাহর বান্দা ঘুমের মধ্যে স্বপ্নে দেখে, কে যেন ডাক দিয়ে কই, এ আল্লাহর বান্দা, তোর সন্তানকে ভালো করতে হলে তুমি যে এই কারাগারের মধ্যে ডিউটি করো, ওই কারাগারের ভিতরে, এই বহির্বিশ্বের ভিতরে সবচাইতে বড় বড় ডাক্তার ওই কারাগারের মানে ভিতরে থাকে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এরা দুনিয়ার জমিনে ফিজিক্স পড়ে নাই, এরা কেমিস্ট্রি পড়ে নেই, এরা পড়েছে আমার আল্লাহর কোরআন। এরা কোরআন পড়ে ফুদা মাত্র ওই কোরআন শেফা হইয়া মানুষের রোগকে মুক্ত করে দেয়। এ বন্ধু, এই তো বাজান গত কয়েক মাস আগে ওই অঞ্চলে মাহফিলে গেছিলাম। আল্লাহর বান্দা আমাকে সামনাসামনি দাঁড়ায় করিয়া ডাক দিয়ে কই, হুজুর গো, এই বাংলার জমিনে আলেম তো অনেক দেখছি, কিন্তু আল্লামা সাইদি সাহেবের মতন আলেম তো আমি দেখি নাই। তখন ওই বাংলার বান্দা ঘটনাটি বর্ণনা করলো, ডাক দিয়ে কই, হুজুর, আমি পরের দিন ডিউটিতে যাওয়ার পর আমি চিন্তা করতেছি কখন হযরতের সঙ্গে সাক্ষাৎ করব।
আমি কখন হযরতের সঙ্গে সাক্ষাৎ করব? এক সময় আসরের নামাজের সময় যখন হয়ে গেছে, আমি হুজুরকে দিয়ে বললাম, হযরত আমার একটা কন্যা সন্তান অসুস্থ, আপনি যদি কিছু তদবির দেন, আপনি যদি কিছু দেন। হুজুর ডাক দিয়ে কই, আমরা তো মাজলুম মানুষ, আমরা তো ডাক্তার নয়, আমরা তো ইঞ্জিনিয়ার নয়, আমরা তো বড় বড় ডিগ্রি অর্জন করি নাই। এরপরও তুমি যখন বলতেছো যাও যাও যাও, তুমি একটা পানির বোতল নিয়ে আসো। এইবারে একটা বোতলে কুড়িয়া যখন পানি লইয়া গেছে, আল্লাহর বান্দা আল্লামা দেলার হোসেন সাইদি সাহেব রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কোরআন পড়িয়া ওই বোতলের পানিতে ফু দিছে। শুধু তাই নয়, আর ডাক দিয়ে বলতেছিল, ভাইয়া এই কারাগারের ভিতরে যত মাজলুম আলেম আছে, ওই সমস্ত আলেমদের কাছ থেকে একটা ফু দিয়ে নিবা, আর এই পানি 7 দিন তোমার সন্তানকে খাওয়াইবা, গোসল দিয়ে দিবা। আমার আল্লাহ যদি কবুল করে আর এই কোরআনটা যদি শিফা হয়, আমার আল্লাহ তোমার সন্তানকে রোগ থেকে মুক্ত করবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা পুলিশ কনস্টেবল ডাক দিয়ে কই, হুজুর গো, একদিন 2 দিন 3 দিন যখন হয়ে গেছে, আমার সন্তান ওই পানি খাই গোসল করে। ও হুজুর কি বলবো, আমার সন্তান বিছানা থেকে উঠতে পারে না। ঠিক 3 দিন যখন অতীত হয়ে গেছে গো, আমার সন্তান উঠিয়া কেমন জানি চলাফেরা করতে পারে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ওরে তুমি মালিক, তুমি খালিক, বলেন না, তুমি মালিক, তুমি খালিক, তুমি দুনিয়ার মহাজন। হাইরে যার সাথে মোর বান্দায় আছে রে মন, হাইরে যার সাথে মোর, বলেন না, যার সাথে মোর বান্দায় আছে রে মন, হাইরে যার সাথে মোর বান্দায় আছে রে মন। নারায়ে তাকবীর। যারা যারা চান আজকের মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাক, 2টা হাত উঁচু করিয়া 3টা তাকবীর দিবেন। সবাই 2টা হাত উঁচু করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল, আজকের মাহফিল আল্লাহ কবুল করেন না। বলেন তো দেখি, কোরআনের দাম আছে না নাই? কিন্তু মুসলমান, বড় আফসোসের বিষয় হইল, আজকে আপনি আমি মুসলমানের সন্তান হইয়া এই কোরআন নিয়ে আনন্দ করি না, নবী নিয়ে আনন্দ করি না। কিন্তু আমার আল্লাহ নবীকে বললেন, নবী গো আপনি যেহেতু উম্মতের জন্য রহমত, নবী গো আমি আল্লাহ বলে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। নবী গো আমি আমার উম্মতদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। ও নবী, আপনি এই উম্মতগুলোকে আপনি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচেন। এই উম্মতগুলোকে বলে দেন তারা যেন নিজে বাঁচে, তাদের আহাল পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়। আমার আল্লাহ চাই না আমার বান্দা, আমার বান্দি আমি মালিকের জাহান্নামে যাক। আল্লাহ চাই আমার বান্দা, আমার বান্দি আমি মালিকের জান্নাতে যাক। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য এই উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য নবী দ্বীনের কাজ করছে, নবী চলে গেছে, সাহাবায়ে কেরাম করছে, সাহাবায়ে কেরাম চলে গেছে, তাবেই করছে, তাবেই চলে গেছে, আইম্মায়ে মুজতাহিদ করেছে, আইম্মায়ে মুজতাহিদ চলে গেছে। বর্তমান জামানায় উলামায়ে কেরামরা করতেছে, উলামায়ে কেরাম করেই যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, নবী উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য নবী তায়েবে গেছে। নবী মক্কার অলিতে গলিতে এমন কোনো বাড়ি নাই যেই বাড়িতে যায় কই নাই, ইয়া আইয়ুহান নাসা কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। এই মক্কাবাসী, তোমরা একবার এই কালেমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারই দরবারে গেছে সেই নবীরে কষ্ট দিছে, সেই নবীরে মারছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মনে করে রাখবেন, আজও পর্যন্ত যে সমস্ত নাস্তিক মোরতাদগুলো মুসলমানদেরকে নিয়ে চাল খেলতেছেন, দাবার গুটি ব্যবহার করতেছেন, একটা কথা মনে করে রাখবেন, এই দেশে ওলামায়ে কেরাম থাকতে আপনাদের ইচ্ছা কোনোদিনও পূরণ হবে। আবার বলে যে আইব,
কি কয় আইব, আমরা তো কই আও। দরকার আছে না বাবা, দরকার আছে না? আমরা চাই আহো। এতদিন তো কইছিল খেলা হবে, কথা কয় না কে? খেলা তো কেউ খেলতে পারে না, আমরাই খেলে দিছি, কথা কয় না কে? আল্লাহ তাআলা আসমান থেকে খেলে এটা ফু দিছে, কথা কয় না কে? ফু দিছে এমনিতে, কথা কয় না কে? বেশি দূর যাইতে হয় না, এখানে এটা ফু দিছে, জোরেও দেয় না, আস্তে করে দিছে, কথা কয় না কেন? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, এই দিনের পথে থাকতে গেলে ও বাধা আসতেই পারে। আমার নবীজি মক্কার ঘরে ঘরে কালেমার দাওয়াত দিছে, কারণ আমার নবী তো রহমত। আল্লাহ বললেন, নবী গো, এই উম্মত যদি জাহান্নামে যায়, আমি আল্লাহ তো হাসরের ময়দানে উম্মতের সামনে মুখ দেখাইতে পারবো না। 18,000 মাখলুক আমি আল্লাহ তৈরি করছি, 18,000 মাখলুকের ভিতরে 17,999টি মাখলুক বানাইয়া আমি আল্লাহ বলি নাই আমার গোলাম, কিন্তু এই মানুষ বানায়া বলছি আমি আল্লাহ, বলছি এটা আমার গোলাম। ও নবী, এরা যদি জাহান্নামে যায়, আমি নবী, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। এই জন্য এই উম্মতগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য নবীজি প্রত্যেকের ধারে গেছে। আপনার আমারও উচিত, আপনি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আজান যখন হবে একজন ভাইকে নামাজের দাওয়াত দেওয়া, কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তান মাদ্রাসায় পড়ে, আপনার উচিত হইল আরেকটা পাশের বাড়ির সন্তানকে মাদ্রাসায় পড়ার দাওয়াত দেওয়া, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এটা করে না, কথা কয় না কেন? আর যদি যুব সমাজ যদি একটু নামাজে দেখো, আইছে বাপ নামাজ পড়ে না, বেটা আইছে, কথা কয় না কেন? এই পিনিক দেওয়ার লোক বেশি, কথা কয় না কেন? কিন্তু নবী এইটা করে নাই, নবীরে মারছে, এরপরও নবী কালেমার দাওয়াত দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীজি একদিন আবু জেহেলের বাড়িতে গেছে। কোন জেহেল? আর একবার বলেন, কোন জেহেল? এই বেচারাটা ভালো না খারাপ? জোরে এই ভাইরা, কি ভালো না খারাপ? এই আপনারা চুপ থাকেন, এই ভালো না খারাপ? আর একবার বলেন, ভালো না খারাপ? এই পিছনের ভাইরা, ভালো না খারাপ? আবু জেহেল লোকটা ভালো না খারাপ? কেমন খারাপ? আমার নবীজি একদিন যাইয়া ডাক দিয়ে কই, চাচা গো, ইয়া আইয়ুহান নাসা কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। চাচা গো, আপনি একবার এই কালেমা পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই এই কথা বলছে, আমার নবীর কলার ধরিয়া নবীজির বাম গালে চট করে থাপ্পড় মারছে। থাপ্পড় মারার সাথে সাথেই আমার নবীজি ডাক দিয়ে কই, চাচা গো, মারছেন যখন আরেক গালে মারেন, তাও চাই জাহান্নামের আগুনে জ্বলে। আরেক থাপ্পড় মারছে, আমার নবীজি 2টা গাল ধরিয়া কাঁদতে কাঁদতে ঘরের মধ্যে গেছে। কেউ দেখে নাই, কিন্তু বীর আমির হামজার স্ত্রী ঠিকই বুঝছে আমার বাতিদা নবী মুহাম্মাদের গাল 2টা লাল কিল্লাই, কেউ দেখে নাই। পরের দিন আল্লাহ নবী ঘরের ভিতরে ডাক দিয়ে কই, মালিক, সমস্ত নবীরা তো একই দাওয়াত দিছে, ইয়া আইয়ুহান নাসা কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। মালিক, সমস্ত নবীরা তো মার খাইছে, সমস্ত নবীরা তো নির্যাতন সহ্য করেছে, আগামীকাল আবার যাব, মার খাইলে আবার খাবো, তাও আমি কালেমার দাওয়াত দিয়েই যাব, উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়েই ছাড়বো। জোরে বলেন আল্লাহু আকবার। আবার গেছে, ডাক দেখে টং টং, কে? কালকে যারে মারছিলেন আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আবার আপনার ঘরে আছে। কেন, কি হয়েছে? কালকে মার খাইছে, হয় নাই? কই, চাচা গো, আপনি একবার পড়ে নেন, একবার। চাচা জোরে বলতে মানে কানে কানে কোন, আল্লাহ আপনারে মাফ করে দিব, সুবহানাল্লাহ বলেন। আবু জেহেল ডাক দেখো, থাম, আমি আছি। ঘরের দরজা খুলছে, ডাক দেখো, মোহাম্মদ, আমি শুনছি তোর পিঠে নাকি মোহরে নবুয়ত আছে। কই, হ চাচা আছে, আপনি কি মোহরে নবুয়ত দেখবেন? কই, হ, আমি তোর পিঠে মোহরে নবুয়ত দেখব। আল্লাহ নবী ডাক দিয়ে কই, চাচা গো, এই মোহরে নবুয়ত দেখার পরে কি আপনি মুসলমান হয়ে যাবেন? আবু জেহেল ডাক দিয়ে কয়, মুসলমান হব কি হব না এটা আমার ব্যাপার, আগে বল তুই কি তোর মোহরে নবুয়ত দেখাবি কি দেখাবি না? আমার নবী তো নরম দিলের মানুষ, আমার নবীর অন্তরটা তো আমার আল্লাহ নরম করে বানাইছে। আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। নবীর দিলটা তো আল্লাহ পাক নরম করে বানাইছে। আমার নবী বিশ্বাস করে আবু জেহেলের ঘরের দুয়ারে দাঁড়াইছে। এইদিকে আল্লাহ নবী যখন হাতটা উঁচু করে দাঁড়াইছে, আবু জেহেল ডাক দিয়া কই, ভাতিজা, গায়ের চাদরখানা খোল, হাতটা উঁচু কর, আমি তোর চাচা, তোর পিঠের মোহরে নবুয়ত খানা দেখতে চাই। শয়তানের বুদ্ধি তো শয়তানি করা। আবু জেহেল ঘরের মধ্যে থাইকা চামড়ার একটা চাবুক লইয়া আইসা আমার নবীর পিঠের ভিতরে ত্রাস কইরা বাড়ি মাইরা যখন দিছে, নবীজি আ করে চিৎকার দিয়ে নবীজি জমিনে পড়ে গেছে।
আবু জেহেল মারতে আছে আল্লাহ নবী চিৎকার দিয়া কান্দে। বীর আমির হামজার স্ত্রী ঘরের দরজা থাবড়া আর বলে, হাই রে, এই দুনিয়ার জমিনে আমার বাতিদা নবী মুহাম্মাদের মা নাই, বাবা নাই, এই বলে কি আমরাও কেউ নাই? আজকে আমির হামজা আসুক, আজকে আবু জেহেলের বিচার করে খারবো, নতুবা এই মানে এই আমির হামজার ঘরের খানা খামো না। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার মেয়েরা, আল্লাহ নবী আবু জেহেলের মার খাইয়া জমিনে গড়াগড়ি করতেছে। এই দিকে নিষ্ঠুর আবু জেহেল মারতে আছে। এক পর্যায়ে চাবুক যখন ছিঁড়িয়ে গেছি, একটা পাথর নিয়া আমার নবীদের কপালে যখন বাড়ি দিছে, বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে কপাল পাইটা বেলকি দিয়া রক্ত জমিনে পইরা গেছে। এইদিকে বীর আমির হামজা প্রতিদিনের ন্যায় হরিণ শিকার করার জন্য বলে গেছে, কিন্তু বীর আমির হামজা অন্যান্য দিন হরিণের দিকে তাক করলে হরিণ কেমন জানি দূর দূর করিয়া তালায়, কিন্তু ওই দিন বীর আমির হামজা হরিণের দিকে যখন তীর তাক করছে, 8 থেকে 10টি হরিণ ডাক দিয়ে কই, আমির হামজা রে, আমাদেরকে মারতে হবে না রে, আমাদেরকে ধরতে হবে না, আমরা একই সঙ্গে তোমার বাড়িতে যাইতেছি তোমার বাতিদা নবী মুহাম্মদকে এক নজর দেখার জন্য। বীর আমির হামজা ডাক দিয়ে কই, মালিক, জীবনে কোনোদিন শুনি নেই বনের পশু পাখি কথা বলে। ডাক দিয়ে কই, হরিণ রে, আমার বাতিদার কাছে কেন যাবা? ডাক দিয়ে কই, বীর আমির হামজা, তোমার বাতিদা শুধু মানব জাতির জন্য রহমতের নবী নয়, আমরা পশু পাখিদের জন্য রহমতের নবী। তুমি জানো না আবু জেহেল তোমার বাতিদারে মাইরা রক্ত করছে, এখন যদি ওই নবী মারা যায় আর আমরা যদি নবীর চেহারা দেখতে না পারি গো, হাসরের ময়দানে আমরা আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। বীর আমির হামজা তড়িৎ গতিতে ঘোড়ার পিঠে চড়িয়া ঘোড়ার লাগাম ধরে যখন টান দিছে, অন্যান্য দিনের চাইতে ঘোড়া 2 গুণ বেগে দৌড়াইতেছে। বীর আমির হামজা ডাক দিয়ে কই, ঘোড়া রে, অন্যান্য দিন তো এত দূরে দৌড়াস নাই, আজকে এত দূরে দৌড়াইতেছিস কারণ কি? ঘোড়ার জবান আল্লাহ খুলিয়া দিছে। ডাক দিয়ে কই, আমির হামজা রে, তোমার বাতিদা নবী মুহাম্মদ শুধু বনের পশু হরিণের জন্য রহমতের নবী নয়, আমরা ঘোড়ার জন্য রহমতের নবী। বাইরে আমার ইচ্ছা করে কেউ কানতে পারবেন না। আপনি কোটি টাকার মালিক হইতে পারেন, আপনি লক্ষ কোটি টাকার মালিক হইতে পারেন, ইচ্ছা করে কান্না আসবে না। যার অন্তরের ভিতরে নবীর প্রেম বেশি, নবীর ভালোবাসা বেশি, এরাই তো নবীর প্রেমে কাঁদবে। কোন কাফের বেঈমানগুলো নবীর প্রেমে কাঁদবে না। কথা বলেন ঠিক কিনা? বীর আমির হামজা ঘরের দরজায় যাইয়া ঘোড়ার পিঠ থেকে নামিয়া ডাক দিয়ে কই, বিবি রে, এ বিবি, কই কই আমার বাতিদা নবী মুহাম্মদ। বীর আমির হামজার বিবি ডাক দিয়ে কই, স্বামী গো, তোমারে একটা কথা জিগাইবার চাই। ডাক দিয়ে কই, বিবি রে, কি কথা কইবি? আমার আল্লাহ আমারে জানাই দিছে। বললে বিবি বল। আমার বাতিদা নবী মুহাম্মদ কই। বীর আমির হামজার স্ত্রী ডাক দিয়ে কই, স্বামী গো, আজকে যদি আবু জেহেলের বিচার না করতে পারে, আমি আপনার বিবি, আমি আসমান জমিনের মালিকের শপথ নিয়ে বলতেছি,
আমি তোমার ঘরে আর খানা খাবো না। ওই যে নজর করিয়া দেখেন না, মরুভূমির বালিতে মা নাই বাবা নাই, মাথা পাইটা রক্ত জমিনে পইরা গেছে, বেলকি দিয়া কান্দে। বীর আমির হামজা এক পা দুই পা করিয়া যায়। হঠাৎ করে আমির হামজার কানে আওয়াজ আসতেছে, উম্মতি উম্মতি ইয়া রাব্বি হাবিলি উম্মতি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আজ কেন রে মাতম জারি, আজ কেন রে রাহাজারি, সারা দুনিয়ায় আমার দিনের নবী কামনে হেওয়ালা নাই রে দুনিয়ায়। কথা বলেন ঠিক কিনা? আজ কেন রে মাতম জারি, আজ কেন রে রাগাজারি, সারা দুনিয়ায় নূর মোহাম্মদ কামনেওয়ালা নাই রে দুনিয়ায়। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান বাবাজি, আল্লাহ নবী কাঁদতেছি, চাচারে দেখিয়া ডাক দিয়ে কই, চাচা গো, ও চাচা, চাচা গো, এই যে দেখেন না আবু জেহেল আমার মাইরা কেমন করে রক্ত বাইর করছে। ও চাচা, আজকে যদি আমার মা থাকতো, আজকে যদি আমার বাবা থাকতো, আমারে কি এইরকম করিয়া কেউ মারতে পারত গো চাচা? চাচা গো, দেখেন না আমারে কি না মারা মারছে গো চাচা। যুবক বন্ধু, আজকে এই জান্নাতের বাগানে আসার সময় কোন যুবক তুমি কবরস্থানের দ্বার দিয়ে এসেছ? কোন মুরব্বী আপনি বাগানের দ্বার দিয়ে এসেছ? ওই কবরস্থানের ভিতরে, ওই বাগানের ভিতরে আমি জানি না রে, কার জানি কুড়িদার টুকরা মা নাই, কার জানি কুড়িদার টুকরা বাবা নাই, কার মা জানি কবরে, কার বাবা জানি কবরে। যুবক বন্ধুরি, কার মায়ের কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে। তুমি আমি সন্তান হইয়া ওই মায়ের জন্য একটু মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। বন্ধুরি, এই জায়গায় এমন মুরব্বী আছেন, আপনি জানেন 5 বছর 6 বছর দুইটা মারে মা কয়ে ডাকতে পারেন নাই, আব্বারে আব্বা কয়ে ডাকতে পারেন নাই। এমনও যুবক আসরে 2 3 4 বছর দুইরা আব্বা নেই, মাও নেই। যুবক, তুমিও তো এতিম, আমার নবীও তো এতিম ছিল। জন্মের পূর্বে বাবা হারাইছি, 6 বছর বয়সে আল্লাহর নবী খেলার মাঠে দিয়া আব্বাই আব্বা কইরা কান্দে। মা আমিনা ইসা ডাক দিয়ে কই, বেটা গো, ডাক দিয়ে কই, মা গো। এই ময়দানে কত সন্তানের আব্বাই আছে, কত সন্তানকে কোলে নেয়, আমার আব্বা কি আসবো না? আমারে কে কোলে নিব না গো মা? মা আমিনা ডাক দিয়ে কই, বেটা রে, চল রে বেটা, চল বাড়ির দিকে চল। আমি মা ওয়াদা করতেছি তোর বাবার সঙ্গে তোরে সাক্ষাৎ করে দিব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা। আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। জোরে বলেন মারহাবা। একটু বললে কি গুনাহ হবে? একটু বলেন না, বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো পুরো মনের বাসনা। লা ইলাহা,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর কলিজার টুকরা যুবক ভাইরা, এ শেরপুরের বাবারা, এ শ্রীবদ্দির বাবারা, এ লঙ্গর পাড়ার বাবারা, আজকে এই ময়দানি জানি না কার মায়ের কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে। আমি জানি না রে কার বাবার কবর জানি জাহান্নামের আগুনে জ্বলি। কে গো বন্ধু এতিম যুবকরে, তোর বাবা নাই আমারও বাবা নাই। আজকে বাদান 15-16 বছর হইতেছে, আমি এই জবান দিয়া আমি আমার আব্বা কইয়া ডাকতে পারি না। বছরে 2টা ঈদের দিন আসে, ঈদুল ফিতর, ঈদুল আযহা। এতিমের মতন নজর কইরা দেখি কত সন্তান নামাজ শেষে আব্বার বুকের সাথে বুকটা মিলে দেয়। ওই সময় আমি আমার আল্লাহরে ডাক দিয়ে কইতাম, আল্লাহ গো আমি এতিম, আমার বুকের সঙ্গে কি কেউ বুকটা মিলাইবে না? কেউ কি আব্বা কইয়া ডাকবে না? এরা যুবক, ওই কলিদার টুকরায় আব্বা দেখার নাই, মা দেখার নাই রে। ওই মা বাবার জন্য কোন নেককার সন্তান আমি মুসাফিরের জন্য, আমি মুসাফিরের সঙ্গে দোয়া কইরা বাড়িতে যাবা, 2 হাত উঁচু করিয়া আল্লাহরে দেখান। আল্লাহ তুমি নজর কইরা দেখো, পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে, আল্লাহ তুমি এই সন্তানগুলোকে কবুল করিয়া নাও। আল্লাহ তুমি এই সন্তানগুলোকে কবুল করিয়া নাও। জোরে জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, আমাদের সামনে মাননীয় প্রধান অতিথি এসেছেন, কারণ ওনারা এলাকার কৃতি সন্তান। কথা বলেন ঠিক কিনা? ওনাদের দ্বারা আগামী দিনে এলাকার রাস্তাঘাট, স্কুল, মসজিদ, মাদ্রাসার উন্নতি হয়। কথা বলেন ঠিক কিনা? ওনারাই তো পার্লামেন্টে ইসলামের কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? আমি এই বছর যত জায়গায় গেছি বা এর আগে ওয়াজ করছি, এমপি মন্ত্রীরা যায় না, বাস্তব কথা, যায় না ওয়াজ। কিন্তু মনে করে রাখবেন, ওয়াজ মাহফিল, মসজিদ, মাদ্রাসায় যারা আসবে দেখবেন এদের অন্তরের মধ্যে আল্লাহর কোরআনের প্রেম ভালোবাসা। উনি তো নাও আইতে পারতো, কথা কয় না কেন? উনি তো নাও আইতে পারতো, ধরেন 10,000 আল্লাহ, কথা কয় না কেন? এই জায়গায় ওলামা হযরত আছেন, আপনাদের মোহাব্বতে এসেছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, উনি মার্কা পাক আর না পাক, মার্কা লাঙ্গল হোক আর জঙ্গল হোক, যারা এই কোরআনকে ভালোবাসবে আমরা তাদেরকে ভালোবাসবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে নবী ও রহমত, কোরআন ও রহমত। এ বাজান, আমার নবীর দুনিয়ার জমিনে মা নাই, আমার নবীর বাবা নাই। মাহারা নবী মায়ের সঙ্গে, বাবা হারা নবী মায়ের সঙ্গে বাবার কবর জিয়ারত করার জন্য হাঁটি হাঁটি পা পা করিয়া উঠের পিঠে চড়িয়া চলে যাইতেছেন আবওয়া নামক স্থানে। আর বারবার ডাক দিয়ে কই, মা গো, কই গেল আমার আব্বা? আপনি নাকি আমার আব্বার সঙ্গে আমার সাক্ষাৎ করাইবেন। আরে বন্ধু, আমার ভাইরা, আমার বাবাজিরা রে, কোনো দিকে কোনো নজর নাই। যখন আবওয়া নামক স্থানে গেছে, আবার আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো, কই কই কই, আপনি কি নাকি আমার আব্বারে দেখাইবেন? মা আমিনা ডাক দিয়ে কই, বাবা গো, ওই যে নজর করিয়া দেখো, বিশাল বড় একটা পাথর দেখা যায়। ওই পাথরের নিচে যে একটা জায়গা আছে, ওই জায়গার নিচে তোর বাবা শুইয়া আছে। আল্লাহ নবী লাফ দিয়ে উটের পিঠ থেকে নামিয়া দর দিয়া যাইয়া কিতাবের লেখক লেখে আল্লাহর নবী এমন কইরা মাটিখানা চাপটি মাইরা ধরছে আর ডাক দিয়ে কই, আব্বা, আপনি কি আমারে কোলে নিবেন না? আপনি কি আমারে আদর করবেন না? এই বলিয়া আল্লাহর নবী ডুকরে ডুকরে কান্দে। এক পর্যায়ে নবীর কান্না দেখিয়া আমিনা ডুকরে ডুকরে কান্দে। ও বন্ধু, উম্মে আইমান ডাক দিয়ে কই, আমিনা রে, তুমি যদি কান্না করো মুহাম্মদ তো কান্না থামবে না। এক পর্যায়ে দূর করিয়ে দূরিয়া মা আমিনা আর উম্মে আইমান মিলিয়া আমার নবীরে দূর করিয়ে দূরিয়া
আবওয়া নামক স্থান থেকে উটের পিঠে চড়িয়া যখন মক্কায় আসতে লাগছে, এ শ্রীপুরের বাবারা রে, এ শ্রীবর্দির বাইরা, এ শ্রীপুরের বাবারা, ইতিমধ্যে রাস্তার ভিতরে বালুর ঝড় শুরু হয়ে গেছে। এই ঝড়ের কারণে মা আমিনার গায়ে প্রচন্ড জ্বর। উম্মে আইমান মা আমিনার মাথায় পানি ঢালতেছিল। এক পর্যায়ে আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা তুমি কি আমারে কোলে নিবে না গো মা? ও মা তুমি এমন করো কেন গো মা? আমার নবী বারবার মা আমিনার হাতে চুম্মা দেয়। আমার নবী ডাক দিয়ে কই, মা তুমি কি উঠবা না? আমারে কে কোলে নিবা না গো মা? এ বন্ধু, এইদিকে উম্মে আইমান মা আমিনার মাথার মধ্যে পানি ঢালতেছে। এক পর্যায়ে মা আমিনা সন্তানের হাতটা ধরিয়া সন্তানকে বুকে লইয়া ডাক দিয়ে কই, মালিক আজকে মনে হয় আমিও তো চইলা যাব। আজ থেকে আমার মোহাম্মদ কারে মা কইয়া ডাক দিবে। এক পর্যায়ে মা আমিনা উম্মে আইমানের হাতটা লইয়া মোহাম্মদের হাতের উপর রাখছে আর ডাক দিয়ে কই, উম্মে আইমান রে, আমার মুহাম্মদকে তুমি দেখিয়ে রাখো। উম্মে আইমান ডাক দিয়ে কই, উম্মে আইমান ডাক দিয়ে কই, আমিনা তুমি এমন করতেছ কেন? ডাক দিয়ে কই, উম্মে আইমান রে, আমার মনে হয় আমি এই দুনিয়াতে আর বাঁচব না। আমার মুহাম্মদকে দেখিয়ে রাখো, কারণ আমার মুহাম্মদ জন্মের পূর্বে বাবা হারাইছি, আজকে আমি মারে হারায়া ফেলবে। আজ থেকে আমার মুহাম্মদ করে মা কইয়া ডাকবে। আমার মুহাম্মদ তো আমি মায়ের আদর না পাইলে ঘুমাইতো না, আমি মা খাওন খাইয়া না দিলে আমার মুহাম্মদ খাইতো না, আমি মা গোসল না দিয়ে দিলে আমার মুহাম্মদ ঘুমাইতো না। আমার মুহাম্মদ তো আজ থেকে এতিম। এই কথা বলিয়া মা আমিনা দুনিয়ার থেকে চলে গেছে। আল্লাহর নবী শিশু নবী মাও দুনিয়ার জমিনে নেই, বাবাও দুনিয়ার জমিনে নেই। আমার নবীদি ডুকরে ডুকরে কান্দে। এক পর্যায়ে উম্মে আইমান জোর করে তুলিয়া মক্কা নগরীতে যখন নিয়ে গেছে, এসার পরের যুবক বন্ধু, কলিজার টুকরা বাবা দি, কলিজার টুকরা মা, কলিজার টুকরা বাবা, আজকে আমি জানি না রে কে গো নবীর মতন এতিম হইয়া বৈশা আছো। জানি না কার জানি মা নাই, কার জানি বাবা নাই। আজকে আমি দেখতে চাই মা বাবার জন্য, মা বাবার নেককার সন্তানরাই দোয়া করবে, নাফরমান সন্তানগুলো করবে না। আজকে ওই মা বাবার সন্তান মা বাবার জন্য দোয়া করতে রাজি আছে কি নাই? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখায়, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি দেখো, পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে, নাফরমান সন্তানগুলি উঠাই নাই। আল্লাহ নাফরমান সন্তানগুলি চলিয়া যাবে, আল্লাহ নেককার সন্তানগুলো যাবে না। আল্লাহ তুমি এই সন্তানগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন, আর একবার বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআন যে রহমত, নবীদের রহমত, এতে কোনো সন্দেহ আছে? জোরে বলেন আছে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআন যে আল্লাহর পক্ষ থেকে রহমত, এই কোরআন যারাই মানবে, নবী নিয়ে যারাই আনন্দ করবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে আপনারা কোন মা বাবার সন্তান, যেই মা বাবার সন্তানের অর্থ সম্পদ দ্বারা কোরআনের একটা মাদ্রাসা চলতেছে? আমি মুসাফির হালতে দোয়া করলাম, এই রহমতের মাদ্রাসার ওসিলায় হাশরের ময়দানে আল্লাহ যাতে কবর আযাব মাফ করে দেয়। জোরে বলেন আমিন, আর একবার বলেন আমিন। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, এই মা বাবার জন্য দোয়া করলে কি গুনাহ হবে? কথা বলেন, গুনাহ হবে? বলেন তো দেখি, কোরআন নাজিল করছেন কে? এই কোরআনের ভিতরে নামাজের কথা আছে না নাই? হজের কথা আছে না নাই? যাকাতের কথা আছে না নাই? পর্দার কথা আছে না নাই? পিতামাতার খেদমতের কথা আছে না নাই? এরাও কিন্তু আছে। নামাজ ইবাদত, হজ ইবাদত, যাকাত ইবাদত, পর্দা ইবাদত, পিতামাতার খেদমত, এটাও কি ইবাদত?
কিন্তু আমরা ইবাদত করতে আমরা অনেক সময় আমরা পারি না। এই জায়গায় অনেক যুবক আছেন দেখবেন মা বাপরে ভাত দেয় না, কথা বলে মা বাপরে কি ভাত দেয় না, মা বাপরে কোনোদিন সালাম দেয় না, কিন্তু শ্বশুর শাশুড়ি রে বাপরে বাপ সকালবেলা একবার আব্বা আসসালামু আলাইকুম, কথা কয় না কে, কথা কয় না কে, আম্মা আসসালামু আলাইকুম, কিন্তু বাড়িতে বৃদ্ধ মা বাবা পড়ে আছে, একদিন বলেও না আব্বা আসসালামু আলাইকুম, আম্মা আসসালামু আলাইকুম, আপনি খাইছেন কি খান নাই, কথা কয় না কে, কথা কয় না কে। অথচ ওই মা বাবা নিজের গায়ের রক্ত পানি করে নিজের জায়গা জমি সব কিছু বিক্রি করে দিয়া সন্তানকে ডাক্তার বানাই, ইঞ্জিনিয়ার বানাই, আর্মি বানাই, পুলিশ বানাই, র্যাব বানাই, পিটিআর বানাই, ব্যবসায়িক বানাই। মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় ওই মা বাবাকে আর ভাত দেয় না, কথা বলেন ঠিক কিনা। কিন্তু মনে করে রাখবেন আল্লাহ বলেন অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহ তাআলার নির্দেশ, আমি আল্লাহ তাআলার হুকুম, আমি আল্লাহর অনুগত্য ইবাদত করার পরে তোমরা পিতামাতার প্রতি ইহসান করো, দয়া করো, পিতামাতার খেদমত করো। তোমাদের কথা, তোমাদের চলা, তোমাদের ফেরার মাঝে মা বাবার অন্তরে যদি তা কুল্লাহুমা উফ শব্দ মুখ দিয়ে বাহির হয়ে যায়, দুনিয়াও তোর জন্য জাহান্নাম, আখিরাতটাও তোর জন্য জাহান্নাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এই জায়গায় অনেক ভাই আছেন, যুবক ভাই আছে, অনেক মুরব্বী আছেন। অনেক সময় মা বাবার সঙ্গে আমরা রেগে কথা বলি। ভাইয়া, মা বাবার সঙ্গে চোখ গরম করে কথা বলবা না, মা বাবার সঙ্গে রেগে কথা বলবা না, কারণ মা বাবার জবান থেকে একবার যদি বদদুয়া বাইরে হয় তুমি দুনিয়াতে কোনোদিন শান্তি পাবা, কথা বলেন পাবা। এই জায়গায় আপনারা আছেন, অনেক ব্যবসায়িক থাকতে পারে, অনেক চাকরিজীবী থাকতে পারে, অনেক যুবক ভাইরা আছেন। অনেক সময় আলেমদের কাছে বলেন হুজুর একটু দোয়া করেন আল্লাহ রাতে একটা চাকরি জোগাড় করে দেয়, কথা বলেন হুজুর একটু দোয়া করেন আল্লাহ রাতে আমারে আলেম বানাই, আল্লাহ যাতে আমার ব্যবসার মধ্যে বরকত দেয়, আল্লাহ যাতে আমার চেয়ারম্যান বানায়, আল্লাহ যাতে আমার এমপি বানায়। দোয়া চাই কি চাই না? জোরে বলেন দোয়া চাই কি চাই না? আমার ভাইরা, আলেমরা দোয়া করলে দোয়া কবুল হয় এটা আমিও জানি, কিন্তু আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া কবুল হয়, একজন হইল মা আর একজন হইল বাবা। এই কলিদার টুকরা যুবক, এই শেরপুরের বাবারা, এই শেরপুরের মারা, শেরপুরের মুরব্বীরা, শেরপুরের ব্যবসায়িক ভাইরা, শেরপুরের চাকরিজীবী ভাইরা, কেমন করে বুঝাইলে বুঝবেন? বুঝানোর মতন তো কোনো কিছু আমার কাছে নাই, কোরআন আমার কাছে আছে। এই কোরআনটা মাথায় নিয়ে বলতেছি, যদি কোনো সন্তানের জন্য মা আর বাবা আসমানের মালিক আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ ওই মা বাবার দোয়া খালি হাতে ফেরত দেয় না, ডাইরেক্ট আমার আল্লাহ কবুল করায় না। এই যুবক, ডাক্তার হবি, ইঞ্জিনিয়ার হবি, আর্মি হবি, আলেম হবি, মুফতি হবি, মুহাদ্দিস হবি, শেরপুরের সবচাইতে বড় ধনী হবি, রাত্রিবেলা মাহফিল শেষ করে মা বাবার কাছে দিয়ে বলবি, মা আব্বা একটু দোয়া করেন আল্লাহ যাতে আমার আর্মি বানাই, পুলিশ বানাই, এই বড় ব্যবসায়িক বানাই। আমি আবু রাইহান কোরআন মাথায় নিয়ে বলতেছি, আল্লাহর কসম ওই মা আর বাবা দোয়া করতে দেরি হবে, আমার আল্লাহ কবুল করতে দেরি করবে না। কারণ পিতা মাতা যখন আল্লাহর কাছে হাত তুলে, পিতা মাতার দোয়া আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আমার আল্লাহ কবুল করায় না। আজকে কোন যুবক তুমি মারে কষ্ট দিছো, বাপরে কষ্ট দিছো, এখনো পর্যন্ত সময় আছে। মা বাবা যেমন ভালো দোয়া করলো আল্লাহর দরবারে কবুল, খারাপ দোয়া করলো আল্লাহর দরবারে কবুল। আমার আল্লাহ কোনোদিন তোমারে ছাড় দিবে। মুসলমান ভাইরা আমার, বন্ধগণ, নাম শুনছেন আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি। এ বন্ধু, জামানার বড় আলেম আল্লামা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি থেকে নকল করে শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবের ভিতরে নবীজির একটা হাদিস বর্ণনা করেছেন। এ বন্ধুরি,
একদিন আমার মায়ের নবী দয়ার নবী মসজিদের ভিতরে বসে আছে, হঠাৎ করে একজন মহিলা আল্লাহর নবীর দরবারে সালাম দিছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো, ও মা তুমি কে? তুমি এই জায়গায় কেন আইছো গো মা? ডাক দিয়ে কই, নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার অমক সাহাবীর স্ত্রী। ডাক দিয়ে কই, মা বলো তোমার কি হয়েছে? ডাক দিয়ে কই, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীর নাম আলকামা, আমার স্বামী মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে, কালেমা কেমন জানি নসিব হইতেছে না। আল্লাহর নবী এক পা দুই পা করিয়া আলকামার বাড়িতে গেছে, যায় আলকামার চেহারার দিকে নজর কইরা দেখে আলকামার জবান বন্ধরি, কালেমা নসিব হয় না। এক পর্যায়ে আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, এই আলকামার মা কই, জলদি করে বলো না। ডাক দিয়ে কই, আলকামার মা পাশের ঘরে। আল্লাহর নবী যাইয়া দেখি আলকামার মা পাগলের মতন ডুকরে ডুকরে কান্দে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো তুমি তোমার সন্তান আলকামারে মাফ করিয়া দাও। মা জননী কিছুই বলে না। আল্লাহর নবী মায়ের কাছ থেকে ফিরিয়া আলকামার সামনে এসে দাঁড়াইছে, আলকামার চেহারার দিকে তাকায়। আলকামা বারবার দুইটা হাত উঁচু করিয়া নবীর দিকে তাকাইয়া ডুকরে ডুকরে কান্দে। আলকামার চিত্র দেখিয়া নবীও কান্দে, নবীর কান্না দেখিয়া সাহাবায়ে কেরামরাও কান্দে। এ শেরপুরের বাবারা, এ শ্রীবর্দির বাবারা, কোনো দিকে কোনো নজর নাই। ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির হইয়া গেছে। জিবরাইল আমিন ডাক দিয়ে কই, নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন গো নবীজি? আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল এই যে নজর করিয়া দেখো না, আমার আলকামা জবান থেকে কালেমা বাইর হইতেছে না। জিবরাইল আমিন ডাক দিয়ে কই, নবী গো আপনার আলকামা আল্লাহর আদালতে ধরা খেয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল রে, বুঝলাম না কি হয়েছে বলো না। ভাইজান এইবারে আল্লাহর নবী যখন এই কথা কইছে, জিবরাইল আমিন ডাক দিয়ে কই, নবীজি আপনার আলকামা আল্লাহর হুকুম মানত, আপনি নবীর সুন্নত তরিকায় চলতো, কিন্তু নবী গো আপনার আলকামা মায়ের কথা ভালো মতন শুনতো না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, জলদি করে চলো রে সাহাবী, আলকামার মায়ের কাছে চলো। আলকামার মা যদি আলকামারে মাফ না করে গো, আমার আলকামা জাহান্নামে যাবে। একটু আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। এ মুসলমান ভাইরা রে আমার, কোনো দিকে নজর নাই। আমার আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাকের হুকুম হইল আল্লাহর অনুগত্য ইবাদত করার পরে আপনি আমি পিতামাতার প্রতি ইহসান করব, দয়া করব, খেদমত করব। আমি জানি না কোন যুবক তুমি মায়ের সঙ্গে জোরে কথা কইছ। মুরব্বী, কোন মুরব্বী আপনি মারে বাদ দেন নেই? ওই মা মারা গেছে, ওই বাবা মারা গেছে। এইবারে আল্লাহর নবী আলকামার মায়ের কাছে যাইয়া ডাক দিয়ে কই, মা গো আপনি যদি আপনার সন্তানকে মাফ না করেন মা, আমার আল্লাহ তো আমার আলকামারে জাহান্নামে দিবে। আমি নবী কি পারি? আমি নবী জিন্দা থাকতে আমার সাহাবী জাহান্নামে যাবে। ও মা আপনার কাছে বলতেছি, আপনি আমার আলকামারে মাফ কইরা দেন। আল্লাহর নবী কোন কথা বলার পরে আলকামার মা কিছুই বলে না, ডুকরে ডুকরে কান্দে। এক
পর্যায়ে আল্লাহর নবী ও বাদান আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে তোমরা জলদি করে তোমরা খড়ি আনো আগুন জ্বালায়া দাও আমি নবী নিজ হাতে আমার আলকামারে আগুনে জ্বালাইব মা জননী ডাক দিয়ে কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আলকামা তো আমার সন্তান আমার সন্তানকে আপনি যখন আগুনে ঢালবেন আমি মা কি সহ্য করতে পারি ওগো নবীজি দুনিয়ার জমিনে সন্তান চোর হোক ডাকাত হোক সন্তান গুন্ডা হোক বদমাইশ হোক সন্তান লুচ্চা হোক বদমাইশ হোক সন্তান ডাকাত হোক ওই সন্তানকে মা বাবার চোখের সামনে যদি কোনো ব্যক্তি মারে যদি কোনো ব্যক্তি আগুনের ভিতর নিক্ষেপ করে এই দুনিয়ার জমিনে এমন কোনো মা নাই রে যুবক এমন কোনো বাবা নাই রে যুবক চুপ করিয়া দাঁড়াইয়া বসে থাইকা দেখবে ডাক দিয়ে কই নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সন্তান যদি জাহান্নামের আগুনে জ্বলে আমি মা কি সহ্য করতে পারি আল্লাহর নবী ডাক দিয়ে কই মা তাইলে আপনি কেন চুপ করে আছেন গো মা ও বাবা এইবারে এই কথা বলা মাত্রই মা জননী ডাক দিয়ে কই নবী গো ও নবীজি কি কইম দুঃখের কথা যে সন্তানের জন্যে আমি 10 মাস 10 দিন কত কষ্ট করেছি ভালো মতন খাইতে পারি না রাত্রিবেলা ঘুমাইতে পারি না পুরো হাত পা ব্যথা হইয়া যায় শরীর ফুইলা যায় এই সন্তানের জন্যে আমি মা প্রসবের যন্ত্রণায় বালিশের কাতার ধরে ধরে টানছি বিছানার চাদর ধরে ধরে টানছি হুজুর নবী গো এই সন্তানের জন্য আমি মা কতই না রক্ত গরম করছি এই সন্তান দুনিয়াতে আসার পর আমি মা মানুষের বাড়িতে বাড়িতে ঝিয়ের কাজ করছি মানুষ আমার কাজের বিনিময়ে যতটুকু খাবার দিছে বাড়িতে আইসা আমি মা ওই খাবার খাই নাই আমি মা আমার আলকামারে খাওয়াইছি হুজুর রাত্রিবেলা যখন ঘুমাইতে গেছি গো হুজুর ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি নাই আমি মা পেটে পাথর বান্ধিয়া রাত্রিগুলো পার করছি আজকে আমার সন্তান বড় হয়েছে আজকে আমার সন্তান আমি মায়ের কথা শুনলো না এই জন্যই আমি আমার আল্লাহরে ডাক দিয়ে কইছি ওগো মালিক যেই সন্তানের জন্য আমি মা কতই না কি করলাম আজকে ওই সন্তান আমার কথা শোনে না আল্লাহর নবী ডাক দিয়ে কই মা গো আমার আল্লাহ দুনিয়ার জমিনে মা বাবা এই দুইজনকে এমন দামি বানাইছে মা বাবা যদি সন্তানের জন্য ভালো দোয়া করলেও আল্লাহ কবুল করে খারাপ দোয়া করলেও কবুল করে ও মা এই জন্য আমার আল্লাহ আপনার এই দোয়া কবুল করছে গো মা এখন আপনি যদি সন্তানকে মাফ না করেন আমার আল্লাহ কোনোদিনও মাফ করবে না ডাক দিয়ে কই নবী গো আমি মাফ করলে কি আমার আল্লাহ করবে কই আপনি মাফ করতে দেরি হবে আলকামারে আল্লাহ মাফ করতে দেরি করবে না এইবারে আলকামার মা শেরপুরের যুবক ভাইরা আবার বলতেছি মোবাইল থাকলে রেকর্ড করে নিয়ে দাঁড়ে ভাইয়া হেদায়েতের মালিক আমরা হুজুর নয় হেদায়েতের মালিক কোন পীর বুজুর্গ নয় এরা বন্ধু কার কথাই কখন কোন ভাইয়ের হেদায়েত হয়ে যাবে আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না এবার মা জননী দুইটা হাত উঁচু করিয়া আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ মায়া কইরা ডাক দেন না বলেন না আল্লাহ আর একবার ডাক দেন না বলেন না আল্লাহ এবার আলকামার মা ডাক দিয়ে কই আল্লাহ আমি সন্তান আমার সন্তান আমি মায়ের কাছে অপরাধ করছে আমি মা কি পারি আমার সন্তানকে জাহান্নামের আগুনে জ্বলাইতে ওগো মালিক আমি মা তোমার কাছে বলতেছি তুমি আমার সন্তানকে মাফ করিয়া দাও আমি খুশি
আমি আমার সন্তানকে মাফ করিয়া দিছি। ও বাগান আল্লামা জালালউদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলাইহি থেকে নকল করে জামানার বড় আলেম শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবের ভিতরে লেখেন, মা জননী বলতে দেরি গো আলকামার জবান দিয়া কালেমা বাহির হইতে দেরি হয় নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলে যাই রে শেরপুরের যুবক ভাইরা, এই জায়গায় অনেক যুবক আছেন, অনেক মুরব্বী আছেন যারা ইউটিউব বলেন ইন্টারনেট বলেন নিয়মিত আমার বয়ান শোনেন। আজকে এই বয়ান গোটা বিশ্বের মধ্যে ছড়িয়ে যাবে। আর শেরপুরের যুবক বন্ধু, জিন্দগিতে বড় কিছু যদি হইতে চাও তাইলে ওই মায়ের খেদমত করো, ওই মায়ের মোহাব্বত করো। কারণ আমার নবী ডাক দিয়ে কই পৃথিবীর মানুষ শুনে নাও, আমি নবীর যদি মা বাবা জিন্দা থাকতো রে, আমি নবীজি আমি আমার গায়ের চামড়া কাটিয়া আমি আমার মা বাবার পায়ের জুতা বানাইতাম। আর একবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, ওই নবীর উম্মত আপনি আর আমি, বলেন তো দেখি ওই নবীদের রহমত, ওই আল্লাহর কোরআন যে রহমত, বলেন তো দেখি ওই নবী আর কোরআনের হুকুম আল্লাহর হুকুম মানা দরকার আছে না নাই? আর একবার বলেন আছে না নাই? মুহাব্বতে জিকির করে লা ইলাহা। আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু চিৎকার করে তো বল, মানে একটু চিৎকার করে বলেন তো আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। বলেন তো দেখি কোরআন যে রহমত, নবীদের রহমত বলেছেন কে? যারা বলেন বলেছেন কে? আল্লাহ। এই কোরআন নাজিল করেছেন আল্লাহ, নবীও নাজিল করেছেন আল্লাহ। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, তোমরা যতই ষড়যন্ত্র করো কোরআন নিয়ে নবী নিয়ে, যতই ষড়যন্ত্র করো তোমরা কোনোদিন সফলতা অর্জন করতে পারবা না। যদিও সফলতা অর্জন করো খানিকের জন্য, কিন্তু আমি আল্লাহ তোমাদের সমস্ত চক্রান্তকে আমি আল্লাহ শেষ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কোরআনকে মিটিয়ে ফেলার জন্য, এই কোরআনকে উৎখাত করার জন্য কত নাস্তিক বেঈমান কাফের মুরতাদরা চেষ্টা করছে, পেরেছে? কথা বলেন পেরেছে? যারাই চেষ্টা করছে তারাই আবার কোরআনের প্রেমে পাগল হইয়া কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আজ থেকে কয়েক বছরের একটা ঘটনা দেখেন, কোরআন যে আল্লাহর পক্ষ থেকে রহমত। আমার আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও পৃথিবীর মানুষ শুনে নাও, এই কোরআন নাযিল করছি আমি, হেফাজত করব আমি। কিন্তু আমি আল্লাহ বলে দিলাম কেমন করে হেফাজত করবো, কিভাবে হেফাজত করবো, এইটা আমি আল্লাহর ব্যাপার। সুবহানাল্লাহ বলবেন না? আর একবার বলেন সুবহানাল্লাহ। এই বহির বিশ্বের ভিতরে কিছু ইহুদি নাসারা তারা সিদ্ধান্ত নিয়েছিল বহির বিশ্বের মধ্যে থেকে কোরআন, যত কোরআন আছে বহির বিশ্বের জমিনে সব আমরা কিনা লইতাম। কি লইবে? কথা কয় না, কি লইবে? কিনা লইবে। লইয়া তাদের একটা টার্গেট হইলে কোরআনগুলো সমুদ্রের মধ্যে ফেলায় দেবে। কোথায় ফেলবে? সমুদ্রের মধ্যে ফেলাইয়া দিবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দেখেন দেখেন আল্লাহর কোরআন যে রহমত, এমন তাদের কারচুপি শুরু হয়ে গেল, তাদের মিশনটা চালু হয়ে গেল। সমস্ত দেশ থেকে তারা কোরআন কিনে 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 আমেরিকার সমুদ্রের মধ্যে ফেলায় দিছে। তো একদিন আমেরিকার একজন ব্যবসায়িক জিজ্ঞেস করছে যে, ভাই আমাদের বিভিন্ন দেশ থেকে কোরআনটা যে ইম্পোর্ট করি, এই কোরআন আপনারা এতগুলো কোরআন টাকে টাকে লয়ে দেয়, আপনারা কোথায় কি করেন? কোনো মাদ্রাসায় দেন? শোনেন, আপনাদেরকে আমরা টাকা দিই, কোরআন নেই, কোথায় কি করি এটা তো আপনার দেখার দরকার নাই। একদিন ওই ব্যবসায়িক করছে কি, ওদের গাড়ির পিছনে রওনা দিতে 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 যে দেখে 8 থেকে 10টা কোরআন শরীফ সমুদ্রের মধ্যে ফেলায় দিতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? এবারে আবার কিছুদিন পরে আবার যখন বিভিন্ন দেশ থেকে ইম্পোর্ট করে কোরআন নিয়ে গেছে, ওই 2জন ইহুদি খ্রিস্টানরা এসেছে। এবার ডাক দিয়ে কই, ভাইয়া আমি জানি আপনারা এই কোরআন নিয়ে
সমুদ্রের মধ্যে ফেলাইয়া দিবেন। কিন্তু এইটা কোরআনটা তো কাগজের একটা জিনিস, এরপরে বলতেছি এই গোটা সমুদ্রের কাগজও যদি আপনারা কিনে নেন, কলমও যদি আপনারা কিনে নেন, এই পৃথিবীতে একজন কোরআনের হাফেজ থাকলে এই কোরআনকে আবার তৈরি করা যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, কই কি কই কই আপনার একটা জিনিস দেখাই। কই কি দেখাবেন? কোন আহেন আমেরিকার জমিনে একটা মাদ্রাসার ভিতরে ওই দুইজন ইহুদি খ্রিস্টানে লয়ে গেছে, যায় হুজুরের ডাক দেখে, হুজুর আপনার এখানে সবচাইতে ছোট বয়স্ক হাফেজ কিরা? কয় মাসে হয়েছে? কই 6 মাসে হয়েছে। কয় মাস? তোরা বলেন কয় মাস? 6 মাস। এই 6 মাসের বাচ্চার সামনে লইছে, ওই বাচ্চা কোরআন নিয়ে আইছে। এখন ওই ব্যবসায়িক ডাক দিয়ে কই, বাবু তুমি এই কোরআনটা তাকে এর উপরে রেখে আসো। আইছে, আসার পরে বলতেছিলেন কিছু বলবেন? জি বলবো। আমরা একটু তোমার কণ্ঠে কোরআন শুনতেছি, সুবহানাল্লাহ বলবেন না? ওই বাচ্চা সূরাতুল ফাতিহা থেকে শুরু করছে, সুবহানাল্লাহ কইবেন না? একবারে 5 থেকে 6 পারা তেলাওয়াত করছে। 5 থেকে কয় পারা? কথা বলেন, কয় পারা? 6 পারা তেলাওয়াত করছে। দেখবেন আমাদের সমাজে অনেক কাফেররাও কোরআন পড়তে জানে, কথা কয় নাকি? অনেক ইহুদি খ্রিস্টানরাও কোরআন পড়তে জানে কি জানে না? তারাও কোরআন পড়তে জানে। এখন এই ইহুদি কোরআন শুনতেছে আর শুনতেছে, শুনতেছে আর শুনতেছে, ডাক দিয়ে কই, ঠিকই তো কইছেন, এই কোরআন এমন একটা কোরআন, আসলে এই কোরআনটা তো আল্লাহর পক্ষ থেকে রহমত। আমরা এত কোরআন নিয়ে যে সমুদ্রের মধ্যে ফেলে দিলাম, কিন্তু এই বাচ্চার মুখে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে মনে হলো গোটা পৃথিবীর কাগজ যদি আমরা কিনে নিয়ে সমুদ্রের মধ্যে ফেলে দেই, কালি যদি ফেলে দেই, এমন একটা সন্তান যদি জিন্দা থাকে, এইরকম লক্ষ কোটি মিলিয়ন ট্রিলিয়ন কোরআন তৈরি করা যাবে। একটা আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই কোরআন যারাই পড়ছে আল্লাহ তাআলা দুনিয়াতে ইজ্জত বাড়ায় দিছে, হাসরে ইজ্জত বানায় দিছে। ও মুরব্বি, আপনি তো এই দুনিয়ার জমিনে থাকবেন না, আপনি টাকাওয়ালা হইছেন তো কি হইছে? একটা সন্তানকে আলেম বানান। কথা কয় না কেন? একটা সন্তানকে আলেম বানান, আল্লাহ এদের ওসিলায় কবরে আযাব মাফ করে দিবে। জোরে বলেন আমিন। আমার এলাকার একটা বাস্তব একটা ঘটনা কই। আমার এলাকায় একজন হাজী সাহেব, কি সাহেব? আরেকবার বলেন কি সাহেব? হাজী সাহেব একটা মাত্র সন্তান ডাক্তার বানাইছে। কি বানাইছে? একটু কথা বলতে বসে, কি বানাইছে? পিছনের বেড়া কি বানাইছে? ডাক্তার বানাইছে। এখন এই হাজী সাহেব মারা গেছে, আল্লাহর হুকুম হয়েছে মারা গেছে। জানাজা জোহরের সময়। কোন সময়? কথা কইতে হবে, কোন সময়? জানাজা জোহরের সময়। জোহর যায়, আসর যায়, বেড়া আসে না, বেড়া থাকে ঢাকা। মাগরিবের নামাজের আগ মুহূর্তে আইসি, আইসা একটা মাইক্রোফোন হাতে লইয়া ডাক দেখে, ভাইরা আমার, আপনারা জানেন আমি এই গ্রাম অঞ্চল আমার পছন্দ না, এই শ্রীবুদ্ধি লঙ্গর পাড়ে এই গ্রাম অঞ্চল পছন্দ না। আপনারা জানেন আমি ছোটবেলা থেকে শহরে মানুষ, বাপ মারা গেছে, আমি যদি না আসি এলাকার মুরব্বীরা রাগ করবে, মুরব্বীদের ইজ্জত রক্ষার ক্ষেত্রে আমাকে আসতে হলো। শত কাজের মধ্যে ইমাম সাহেব হুজুর আপনি জানাজা পড়ায় থাকে। কথা কয় না কে? এখন ইমাম সাহেব হুজুর তো হুকুমের গোলাম, আল্লাহু আকবার কইছে। এখন এই সুরার ঘরের সুর, লোটার ঘরের বদনা, পকেটের ভিতরে একটা রুমাল থাকে। কি থাকে বাবা? রুমাল দিয়ে কি করে? গায়ের ঘাম মুছে, নাকের ময়লা মুছে। কথা কয় না কে? এই রুমাল বাহির করিয়া যখন বাহির করছে, দেখেন রুমাল যদি বেশি দিন থাকে এমন গন্ধ হয়, বাহির করা মাত্র শয়তান পর্যন্ত 100 গজ দূরে যায়। কথা বলেন ঠিক কিনা? এই এক রুমাল তের চাকুনা করে মাথা দিয়া মগার মতন ধরা আছে। কথা কয় না কে? কথা কয় না কে? কথা কয় না কে? কথা কয় না কে? চাচা, এমন একটা সন্তান জন্ম দেন যাতে আপনি মারা গেলে আপনার জানাজা করতে পারে। ও চাচি, এমন একটা মাইয়া জন্ম দেন যাতে আপনি মারা গেলে আপনার জানা মানে আপনার লাশটা যাতে ধুত করতে পারে। ওই যুবক ভাইয়া, এমন একটা ভাই জন্ম দেন যাতে আপনি মারা গেলে আপনার জানাজা করতে পারে, আপনার কবরের সামনে দাঁড়িয়ে সূরা ইয়াসিন পড়তে পারে, সূরা ফাতিহা পড়তে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এমন এক সন্তান জন্ম দিবেন, দেখবেন দুনিয়াতে খাট্টার বাড়ি আর দুধটার বাড়ি যতদিন পর্যন্ত থাকবেন ভাত দিব না, ওই ঘরের কোনা এক বেড়ার মধ্যে রাখতো। কথা বলে
এজন্য এই কোরআন এমন একটা দামি কিতাব, আল্লাহর পক্ষ থেকে রহমত। এই কোরআনটি মেনে নেন, এখনো সময় আছে, কোরআনটি মেনে নেন, আল্লাহ তাআলা মাফ করে দিবে। এই কোরআন মিনাল যুলুমাতি ইলান নূর, এই কোরআন মুসলমানদের জন্য জান্নাতে যাওয়ার জন্য একটা আলোর কিতাব। আপনি কেন বোঝেন না যুবক ভাইয়া, কেন তুমি গুনাহ করো? এই দুনিয়া থাকার জায়গা নয়। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। আমি বক্তা, আমি কি মরণ নাই? আমার কথা কেনা মরণ নাই? এই যে হুজুর, হুজুর কি মরবো না? কথা কেনা আপনি মরবেন না? সবাই মরবো, কিন্তু মৃত্যু আসার আগে নিজে নিজেই চিন্তা করেন, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। আমি আলেম, আরেকজন আলেম, আরেকজন মুফতি মুহাদ্দিস সাহেব, আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, বলেন তো দেখি আপনি আমি কি আবু বকরের চাইতে দামি? একটু আওয়াজ করতে হবে, বলেন দামি? ওমরের চাইতে দামি? ওসমানের চাইতেও দামি? হযরত ওমর জান্নাতি, আলী জান্নাতি, ওসমান জান্নাতি, আবু বকর জান্নাতি। এরা জান্নাতের টিকিট পাওয়ার পরেও, এরপরেও রাত্রি যখন গভীর হইতো আল্লাহকে ডাক দিয়ে কইতো, আল্লাহ না জানি কোন দিনের গুনাহের কারণে ও মালিক আমাদের জান্নাতের টিকিটখানা বাতিল হয়ে গেছে, জাহান্নামের টিকিটখানা চালু হয়ে গেছে। আল্লাহ গো, ও মালিক, আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। তারা যদি গভীর রাত্রে যদি কান্না করতে পারে, এই শ্রীবুদ্ধির মুসলমান, এই শেরপুরের মুসলমান, একটু এই রাত্রিবেলা মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ